চালাই আমি কিন্তু ওর এখান থেকেই চালিয়েছি, তাই তো? তাহলে ঘটনাটা কি ঘটলো? আমি কি করলাম বলতো? আমি করলাম হাতটা সোজা চালালাম, এসে এই অবধি নিয়ে এলাম, কিন্তু তারপর এই ঘোরালাম, এই ঘুরিয়ে এইদিকে নিয়ে এলাম, এই অবধি আনলাম, এই ঘোরালাম, ঠিক এইটা যখন আমি করছি একই সময় আমি এটা করলাম। এবার মনে করবে এটা করাবো, তোদেরকে দিয়ে করাবো আমি, কিন্তু চট ছুটি মেরে দিস না। করা এবার এই দেখ আরেকবার দেখ, এই দেখ আরেকবার, লাস্ট একবার ভালো করে দেখে নিবি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আরেকটা ছোট্ট জিনিস, সেটা হলো আমরা যখন আরেকটা মারামারি জিনিস দেখি, ধর গলা টিপা হচ্ছে, ঠিক আছে, ধর একদম উইথ দ্য অ্যাকশন গলা টিপছে, নরমালি কি হয় আমাদের, কি মনে হয় আমরা এই বলে এই করছি, তাই তো? সেটা হয় না। টেকনিক্যালি কি হয় সেটা হচ্ছে এই যখন আমি এগোচ্ছি, ঠিক আছে, এই যখন এগোচ্ছে আমরা এই না, তুমি নবাঙ্কিতাকে যেটা করো সেটা করে দেখাও তো, সেটাই বলছি, ওদের বোঝাও। আমি এগোচ্ছি তখন এইটা হবে, এই যখন আমি এগোচ্ছি তখন এই, এবারে গলাটা মাত্র জোর লাগে, জোর লাগে তো আমি কি করছি, আমার শরীরে জোর দিচ্ছি, আমার শরীরে জোর দিচ্ছি, ওর গলায় কিন্তু কিছু লাগছে না। এই টোটাল টেকনিক্যালিটি দিয়ে হবে। তাহলে কে কাকে জোর মারবি দেখি, কে কাকে জোর মারবে? তোরা দুজন তোলো ওখানে, আয় আয় দেখি, তোমাদের দুজনের সামনে রাখো। আয় আয় আয়, কে কাকে মারবি? আয় দেখি, আচ্ছা তোরা ঢোকা গেছে, আয় তোমাদের টিফিন খাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে ওখানে গিয়ে স্টেজে গিয়ে করো। কেন ওরকম করতে হবে না? আচ্ছা, ও একটা কাজ করেছে, এটা আমি তোদেরকে জিজ্ঞেস করি। ও বলছে ওকে যখন ও চড় মারবে ও এরকম করবে, এরকম করাটা ঠিক না ভুল? কেন ভুল করতো? চর একটা গালে মেরেছে এবং অন নরমাল মোশন, আমি যদি ওকে সত্যি সত্যি চর মারি, ওর এইখানে মারলে ওর এটা এই ঘুরবে, ঠিক? এবার আমাকে যদি ও চর মারে, তাহলে তুই যদি চর মারিস আমাকে, আমার যদি এই ঘুরে গাল, ঠিক আছে, আমি এইখান তোকে ছুটি পাবো, এইখান তোকে ছুটি পাবো, তাই আমার এই থেকে আমার এই হবে, বোঝা গেল? চল দেখি, রেডি স্টার্ট। পরে হচ্ছে পরে হবে হ্যাঁ, চল রেডি, পরে হচ্ছে অ্যাকশন, চল রেডি, আস্তে আটকে আটকে আটকে, আরো তুমি নেক্সট দুজন যাও, নেক্সট দুজন যাও। চল রেডি, না বলে না হ্যাঁ, কাছাকাছি চল রেডি, আচ্ছা উল্টোটা হোক দেখি, তুই ওকে মার দেখি, অনেক আওয়াজ করি দেখি, আওয়াজ, ঠিক আছে, আচ্ছা তুই এই জায়গায়, আচ্ছা তোরা সবাই সবার নাম জানিস? নাম জানিস তো? তুই বল তোর নাম কি? হ্যাঁ আচ্ছা কবিরাজ, তুই বল তোর নাম কি? অরণ্যজ্যোতি। তুই বল তোর নাম কি? হ্যাঁ আচ্ছা, ওর নাম সরি, ওর নাম কি? ওর নাম কি? আচ্ছা বেশ, তোরা সবাই তোমার নাম জানিস?
খেলাটা হচ্ছে এইরকম যে ওই খানিকটা ধরো ওই 20 টাকা কিনেছিস তো, এটা খানিকটা 20 টাকার মতো কিন্তু একটু অন্যরকম। কিরকম? ধর আমি এখান থেকে শুরু করি, আমি এখান থেকে এদের মধ্যে যে কোনো একজনের নাম বলি। ধর আমি ওর নাম হচ্ছে রাকেশ, তাই তো? আমি এখান থেকে রাকেশ বলে এখান থেকে দৌড়ে ওর কাছে আসবো, ঠিক আছে? ওর কাছে যখন আসবো তোকে মনে রাখতে হবে কে তোকে ডাকছে। ও যদি তোকে রাকেশ বলে ডাকে আর রাকেশ বলে এসে তোকে ছুঁয়ে ফেলে, তাহলে তুই পাবো। তাহলে তোকে কি করতে হবে? তোকে ও যেই রাকেশ বলে এখানে আসবে, ও এখানে আসার আগে তোকে অভিরাজ বলে এখানে চলে আসতে হবে, ঠিক আছে? এবার ও যখন এখানে আসবে, ও যদি এসে তোকে ছুঁয়ে ফেলে তুই যাবো, ও এখানে এসে যদি তোকে ছুঁয়ে ফেলে তুই যাবো। তো ও এখানে আসার আগে তোকে এইখানে আসতে হবে, ওর যা নাম বলেছি। এবার তুই আবার এখান থেকে এখানে চলে যেতে পারিস, ওর কাছে চলে যেতে পারিস। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এবারে কিন্তু আমরা এটা এখন ধরাধরি ব্যাপার নয়, মানে ও এখান থেকে যেতে চাইছে তুই এরকম করে আটকালি, সেরকম ব্যাপার নয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি তুই এখান থেকে করলি এই আসতে হবে, মানে ও ধর ওইখানে যেতে চাইছে তখন তুই কিন্তু এরকম ভাবে আটকালি না। বুঝতে পারলাম? জাস্ট ওর কাছে সোজা আসবে, তুই চট করে এখান থেকে শিফট করে ওখানে চলে যেতে পারিস, ঠিক আছে? ওর সঙ্গে সঙ্গে ওখানে চলে যেতে পারিস। খেলাটা বুঝতে পারলাম কি? ঠিক আছে, তাহলে একবার শুরু করি, তুই শুরু কর। না আমি কি বললাম বলবো না। সিনেমারও যেটা বেশি, নাচেরও যেটা বেশি, অ্যাকশনেরও যেটা বেশি, সবটাই হলো প্র্যাকটিস। না হলে কিন্তু হঠাৎ করে কেউ ঘোষণা হয়নি, টাইগার শ্রফ হয়নি, কেউ বিরাট কোহলিও হয়নি, কেউ শুভমান গিলও হয়নি, কেউ রোহিত শর্মাও হয়নি। তো আমরা দুদিকটা জিনিস একটু জানি। ধর আমরা যখন কথা বলি, আমরা কিন্তু আমাদের কথার মধ্যে দিয়ে আমরা ধর আমি একটা শব্দ বলছি, আমি একটা শব্দ বা একটা বাক্য বলছি, আমি তাতে কি বলছি সেটা তোরা বলবি, ঠিক আছে? ধর আমি একটা শব্দ বললাম যে তুই কি যাবি, আমি এটা বললাম, আমি প্রশ্ন করলাম, ঠিক আছে? আচ্ছা এবার ধর আমি অন্য আরেকটা প্রশ্ন আসি, তুই কি খাবি? আমার প্রশ্নটার উত্তর কি হতে পারে? না এখানে হ্যাঁ অথবা না, এটা হতে পারে। আচ্ছা এবার ধর আমি হচ্ছে বললাম তো জিনিসটা তুই কি খাবি, না এর উত্তর কি হতে পারে? হ্যাঁ হচ্ছে যে কোনো জিনিস তুই বলতে পারিস ফুচকা খাবো, বলতে পারে আলু কাবলি খাবো, বলতে পারে আইসক্রিম খাবো, বলতে পারে ভাত খাবো। তাহলে দেখ তখন তোরা উত্তর দিলি কি খাবো, ঠিক আছে? আচ্ছা এবার ধর আমি প্রশ্ন করলাম তুই কি খাবি, তখন আমি কি জিজ্ঞেস করলাম বলতো? ভালো করে শোন প্রশ্নটা, ভালো করে শোন প্রশ্নটা। তুই কি খাবি? ও খাবে নাকি ও খাবে, তাই তো? দেখ আমি যদি বাক্যটাকে লিখি বানান করে তুই কি খাবি, ঠিক? এবারে আমি যখন বললাম তারে সেটা দেখিস। আচ্ছা আর এটা আচ্ছা তারপর তুই বাগি দেখেছিস, বাগি ফোর দেখেছিস, বাগি ফোর দেখেছিস, বাগি 1 2 3 দেখেছিস, দেখেছিস বাগি ফোর, একদম ডাইরেক্ট বাগি ফোর দেখেছিস। তো সেইখানে তোর ইয়ের সব থেকে বেশি ভালো কি লেগেছে? তাই বাগি ফোরের নায়ককে টাইগার শ্রফের কি সব থেকে ভালো লেগেছে? হ্যাঁ ফাইট ভালো লেগেছে, আর চেহারাটা ভালো লেগেছে, নাচ ভালো লেগেছে। আচ্ছা তোরা যারা বাকি ফোর দেখেছিস, টাইগার শ্রফ নাচে ভালো নাকি অভিনয় করে ভালো? ভালো নাচে, তাহলে অভিনয়টা ভালো করে, বডিটাও বেশ।
আচ্ছা এই যে নাচ করে, এই যে অভিনয় করে, তোর ঋত্বিক রোশনের নাচ দেখেছিস? হ্যাঁ। ঋত্বিক রোশনের বডি দেখেছিস? আচ্ছা অভিনয় দেখেছিস? কি সিনেমা দেখেছিস? হ্যাঁ? ঋত্বিক রোশন কোথায়? ও রেস 3 আচ্ছা। হ্যাঁ? ব্যাং ব্যাং দেখি হ্যাঁ? ওয়ার্ড 2 দেখেছিস? হ্যাঁ তুই তো ওয়ার্ড 2 বললি। আচ্ছা এবারে এই ঋত্বিক রোশন আর টাইগার শ্রফের মধ্যে বেটার তোর টাইগার শ্রফ না টাইগার শ্রফের ফ্যান তাই না? কিন্তু টাইগার শ্রফের বডি আর তোর বডির মধ্যে এত ফারাক হ্যাঁ টাইগার শ্রফের ফ্যান হয় এরকম করে এরকম চেয়ারে কম এই হলো ব্যাপার, সবকিছু ঠিকঠাক আছে তো? দেওয়া ব্যাপারটা সবকিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা এটা কি করছি? আইসক্রিম খাচ্ছি দেখছি, বন্ধুরা দেখছে তো চাচ্ছি তো হাতে ধরান না। তাহলে এটা কি খাচ্ছি বলতো? এই কে বললো? আমার চিকেন এমনি নয়। আচ্ছা ঠিক আছে, এই হলো। আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি, বলতে এটা কি করছি? পাগল তো হতে পারে। এই ওই যখন ওই রাত্রে ওরা শিকার করে সন্ধ্যাবেলা এসে বসতো আগুনের চারিপাশে, ওরা এক একদিন এক একটা রকম অঙ্গি করে দেখাতো। কেউ হয়তো ধর বিড়াল ধরেছে, সে ধর বিড়ালের মতো অঙ্গি করে দেখাচ্ছে যে আমি বিড়াল ধরেছি, ধরে একদিন এসে আমরা খাচ্ছি। কেউ ধর হনুমান ধরেছে, সে হয়তো দেখালো যে এইভাবে দৌড়ে দিয়ে আমি হনুমান ধরেছি, বাইরে পাখির টপকে দিয়ে বা তখন তো পাখির ছিল না, পাথর টপকে দিয়ে আমি ধরেছি। এটা অঙ্গি ভঙ্গির মাধ্যমে বোঝাতো যে কে কিভাবে শিকার করেছে। ঠিক আছে, এই অঙ্গি ভঙ্গির মাধ্যমেও এক ধরনের অভিনয় হয়, যাকে বলা হয় মুখাভিনয়। অনেকে কিন্তু মুখে সাদা রং লাগে, কালো পোশাক পরে অভিনয় করে। সেই মানে বেশি যেটা করে সে বেলুনালার ঘটনা। নাম দিয়া বড় সনজি ও অভিরাজ উত্তম রাকেশ সনজিৎ অভিরাজ উত্তম। ঠিক আছে আমি প্রথম করছি, ঠিক আছে ভালো করে দেখ। সনজিৎ নাম বলতে হবে, নাম বলতে হবে, নাম বলতে হবে। ওখানে কিন্তু কেউ নেই, খেয়াল কর ওখানে কিন্তু কেউ নেই, তাহলে তোকে যেতে হবে ওর কাছে অথবা ওর কাছে। ঠিক আছে আচ্ছা চলো রেডি রেডি সবাই হ্যাঁ অভিরাজ হ্যাঁ উত্তম বলে তোকে ওখান থেকে বেরিয়ে উত্তমের কাছে যেতে হবে। উত্তমের কাছে গেলে উত্তম বল এবার কি করবি? তাহলে কি হবে? যদি হাসির আওয়াজ পাওয়া যায় কিন্তু হাসছে বা দুঃখের কথা শুনে, তার মানে কি সে ভুগছে কিন্তু তার দাঁতটা যেহেতু উঁচু, মনে হচ্ছে হাসছে কিন্তু তার আওয়াজে আমি বুঝতে পারছি যে আমার কথাটা বুঝছে। কিন্তু সে যদি আওয়াজ না করে চুপচাপ দাঁত বার করে দুঃখের এই জানিস তো আমার না কালকে পাটা ভেঙে গেছে, ও শুনে আমার পা ভেঙে ও হাসছে। কিংবা বললাম কালকে জানিস তো আমি এত বড় একটা কালকে ডেয়ারি মিল্ক পেয়েছি, দাঁত উঠে যাবে খুব বেশি দৌড়ে ধাক্কাধাক্কি করে লেগে যাবে, খুব বেশি দৌড়তে হবে ঠিক আছে, কিন্তু ওই নাম করে ওই জায়গাটা যেতে হবে। ঠিক আছে চলো শুরু করি, স্টার্ট। তুই সর এই জায়গায় ধরে রাখছিস কেন তুই? সঙ্গে চটকা পেয়েছে তো খাইনি ভালো করে দেয় রেডি